নকলরে খুব জোরে বেশি গালো মারামারি করয় মাথাত বাচ্চান্তরে মারণ না জানি বড় বড় বেমার হইব ব্রেইন কমব ব্রেইনের মধ্যে এফেক্ট আইব এর লাগি বাচ্চান্তরে মাথাত খাওয়ারি মারতা না বাচ্চান্তরে ঘুম দাকি জাগাইতা না ধাক্কা মারি আইতার তাকি ব্রেইনের এফেক্ট আই যায় ব্রেইনও কিতায় এফেক্ট হয় ঘুমো ধাক্কা মারি ঘুম তাকি তুলতা না বাচ্চান্তরে মাথাত মারথায় না যদি মারণ প্রয়োজন হয় হাত তো ফিটিত বারিক সিংলাদি ডান্ডা দিছন ফাউত বারিক সিংলাদি ডান্ডা দিছ ডরাইতো তার ডর থাকতো মা বাবার খুব বেশি ডরাইতো মায়া করত সন্তানটে মোবাইল থেকে একটু বিরত রাখো ছোট ছোট বাচ্চান যারা সনিতা বাচ্চান তার একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখবার নষ্ট হয়ে যাইবা একবারে ছোট বাচ্চান তরে একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখবা না কিছু বড় ইয়ারলে প্রয়োজন হইলে তারে মোবাইল দিবা নতুবা না এখন রাসূলুল্লাহ ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন তোমাদের সন্তানের যেই সময় 7 নম্বর বয়স হয়ে গেল 7 নম্বর বয়স হওয়ার সাথে সাথে তারে তুমি তার নামাজ লইয়া যাও 7 নম্বর নামাজ কোনো ফরজ হয়ে গেছিন না তে তারে নামাজ লইয়া যাও কেনে কইলাম সাতটা কি তারে নামাজের আদত করতে আদত নমাজের আদত হয়ে যাইত 7 নম্বর বয়স যদি তারে নমাজের কথা কয় একটা ছেলে যদি 8 নম্বর বয়স নমাজ পড়া আরম্ভ করে বাবার সঙ্গে যদি মসজিদে যদি যায় 19-20 জন আনাইলে 19 হল না তো রমজানের রোজা বিদায় হয়ে গেছে গিয়ে 10 আমরা থাকি আল্লাহ আমাদের হায়াতর জিন্দেগি যদি বাকি রাখেন বাকি রোজাগুলো আমরা পাইমু ইনশাল্লাহ বাকি রোজাগুলো আমরা সারায় পাইতাম আশা রাখছি তো কি কারেন্ট টিকেতে তো বাধা ফল এর জন্য আজকের বিষয় হলো তোমার নামাজ সম্পর্কে আলোচনা বহুত বিষয় তো আলোচনার আমরা দারুল কিরাত তো একটা রুটিন আছে রুটিন অনুযায়ী আলোচনা এটা ধারাবাহিক কয়েক বছর থাকি চলে আর এখন বিশেষ করিয়া রুটিনটা হইল গিয়া রমজানের রোজা সম্পর্কে কিছু আলোচনা হয়ে গেছে রোজা নমাজের বিষয় একটু আলোচনা হইতো আমরা নমাজের দিকে বড় কমি বন্ধ করলাম পেট্রোল জ্বালাইলাম ও এর লাগে নমাজ উর্দুতে কন ফার্সিতে কন কিতা নমাজ আর আরবিতে কিতা কয় সলাত সাদিয়া সলাতুল শব্দের অর্থ হইল গিয়া কিতা নামাজ আমরার উপরে ফরজ রোজা আমরার উপরে ফরজ আর দনি একগুরর লাগি জাকাত ফরজ একগুরর লাগি হজ ফরজ তবে এই 3টা দনি গরিব সবর লাগি সমান যেমন কলিমা নমাজ রোজা দমল রে আইতে পারে দমল লাগা क्या करे কি কারেন্ট এটা বিক্রি করে কি এই চলবাই ধনী গরিবর লাগি রোজা সমান নমাজও সমান এর লাগি হইনানি আল্লাহ দন দিতে সাইয়া রোজা ধরতে সাফে দন দিতে সাইয়া নমাজ পড়তে সাফে আল্লাহ তার দন দৌলত সবরে দেন না সবরে দৌলত দিয়ে আল্লাহ দেন না খেওরের দিয়া পরীক্ষা করেন আর খেওরের একবারে না দিয়াও পরীক্ষা করেন দৌলত আল্লাহ সবরে দেন না আজ যদি সারা ধনী হয়ে যায় ভারতর মানুষ সারারে যদি চাকরি দেব হয়ে যায় ই বাড়ির বেড়িটা খেয়ে দিল ই সোনাসার বিল্ডিং কে বানাইল খামলা পাইল সারা চাকরির এটা কাম কে করতো আস আল্লাহ বাজার মিলাই দিছেন দুনিয়াত সব দুনিয়াওয়ালা এর কারণে কারেন্টে খালি আপ ডাউন করে একবার কারেন্ট যায় একবার আয় কারেন্টের হয়তো ভেটর বিষয়ে ধরে দিছে হ্যাঁ এর কারণে আমরার মা এবং বাবা প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আছে প্রত্যেক গার্জেন্টের উপরে কিতা আছে দায়িত্ব আছে দায়িত্বগুলা সন্তানের পালন করবা আর নাইলে সন্তানের কারণে বুগিবা প্রত্যেক মা বাবা সন্তান ছোটর থাকি বড় করিয়া ভালিত্রা এটা দায়িত্ব কিন্তু সন্তানের কিছু হক আছে জিম্মা আছে
এগুলা মা এবং বাবার উপরে এগুলা আদায় করতাম, এগুলা কিতা করতাম, আদায় করতাম। প্রত্যেকের উপরে কিতা আছে, প্রত্যেক মা এবং বাবার উপরে হক আছে। দেখেন প্রত্যেক মা এবং বাবার উপরে জিম্মা হক হইল গিয়া সন্তান ছোটর থাকি বড় খড্ডা লালন পালন করিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব সন্তান ফালা। সন্তান ডে ফালিয়া সন্তান ডে কি খড্ডা, বড় খড্ডা। কিন্তু সন্তান যেই সময় বয়স 7 নম্বর বয়স পৌঁছে যাইব গিয়া তারে নমাজের আদেশ করিলাইতাম। এর আগে মা এবং বাবার উপরে কর্তব্য হইল প্রতিটা সন্তানকে সুন্দর করে মাত কথা শেখাইতা, সন্তানকে কাপড় পরিধান করা শেখাইতা, প্রস্রাব করিয়া জল ব্যবহার করাও শেখাইতা, সন্তানকে মেয়ে সন্তান হইলে মাথায় উন্না দেওয়াও শিখাইতা, ছেলে সন্তান হইলে তারে তকি মাথা দেওয়াও শিখাইতা। প্রত্যেকটা সন্তানকে এইভাবে আদর্শবান বানাইতা বলে মা এবং বাবায়। তা দায়িত্ব কার? মা বাবা। কিন্তু বাপ সব সময় বাবা বাড়ির মধ্যে তখন না, বাবা বাইরে কামে কাজে যান গিয়া, বিভিন্ন জায়গার মধ্যে বাপ যান গিয়া। জানিয়া রাখবা মা কিন্তু সব সময় বাড়ির মধ্যে মা জননী আসন, বাবা জান আসন বলে বাইরে কাজে কামে যান। সন্তানের সব সময় দিনের বেলা খোঁজ খবর রাখা সম্ভব নয়। এটা দায়িত্ব কার? মায়ে বাড়ির খোঁজ খবর রাখতা তার সন্তানর, মায়ে খোঁজ খবর সন্তানর রাখতা। সন্তানে যদি বাইরা কোনাখানো যায় চলাফেরা যদি করে, সন্তান যদি কোনাখানো দুষ্টামি করে, এগুলা মায়ে কিন্তু বাবারে শুনাইতা। আর বাবা সন্তানের মানে কি করতা? শাসন করতা। সন্তানটা যদি এইভাবে জীবনে যদি শাসন করেন না, সন্তানের প্রতি লক্ষ্য করেন না, যদি খেয়াল করেন না, জানিয়া রাখবা এই সন্তানের কারণে মা এবং বাবা জমিনে একদিন ভুগিবা। আমরার দেশ কিছু মা হলে মাঝে মধ্যে মিশা মাতত, সন্তানে কত দুষ্টামি করে, গ্রামে লাগাবাজ করে, অমুকর বাড়ি লাগাবাজ করছে, গালিগালাজ করছে, বাপ আইয়ার লাইতা মায়ের শোনাই তার কর্তব্য, কিন্তু মায়ে শোনাই না। কইবা না না এটা কি কইছে, আমার হুয়া যে বালা আস্তা দিন বাড়িতে আসো, কইয়া গুরই বাপারে শুনাই না, কইতে আসলা বলে তোমার বাপ বাড়িতে এলো, কইমু বাপ আইয়ারলে কইতে আসলা, তোমার ছেলে ওলা দুষ্টামি করছে, ওলা সন্ধ্যা পরে ঘুরিছে বা উঠামি করছে, ওগুর বিচার করো। বাপে লইতে আসলা গল্লার, মায়ে লইতে আসলা রশি, আর খালি বাড়ি আইতে আসলা। ও ছোটবেলা মারলে আর খানি বন্ধ করিলে 1-2 আওলাদ ঠিক হয়ে যাব না? কোন চায় আওলাদ ঠিক হয়ে যাবা। খানি না হইলে আওলা বাপ আওলাদে এমনিও চিনুন না বাপ হকলরে, কোনে আওলাদে বাপও কইল না নে, কোনে আওলাদে মাও কইল না নে, সেওর তক্কেও করল না নে। একমাত্র খানি টাকা, খানি না হইলে উপায় নাই, সে কয়দিন খাওয়াই দিব। তুমি গুছা করে গেছো কি চাচার বাড়ি, চাচা 2 খাওয়াই 3 তো বাড়ি যাস না রে। ফুফুর বাড়ি গেছো গিয়ে কোনো কারণে গিয়ে 1 সপ্তাহ রয়েছে, ফুফু 1 সপ্তাহ তো বাড়ি যাও রে, বাড়ি করে যাও, ইনু আর না মানে দুসা নুসা করডা। সে কতদিন খাওয়াই লিব আর সে কতদিন রাখি লিব? সম্ভব নেই। কই চায় যে গুছা করে যাই গিয়া কয়দিন গিয়া কোনা খান করিয়া কয়দিন বাদে এমনি ঘুরি আওয়া লাগো বাড়ি। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া মা বাবায় সন্তানদের ডর দেখাইতা, ভয় দেখাইয়া ঘুরে শাসন করতা। শাসন করতে সময় খেয়াল করবা, আমরা দেশক কোনো সময় বাবা হলে সন্তানের মাথাত মারি দেন, কোনো সময় সন্তানকলরে খুব জোরে বেশি গালো মারামারি করয়। মাথাত বাচ্চান্তরে মারেন না জানি বড় বড় বেমার হইব, ব্রেইন কমব, ব্রেইনের মধ্যে এফেক্ট আইব। এর লাগি বাচ্চান্তরে মাথাত খাওয়ারি মারতা না, বাচ্চান্তরে ঘুম ডাকি জাগাইতা না, ধাক্কা মারি আইতার তাকি ব্রেইনের এফেক্ট আই যায়। ব্রেইনও কিতায় এফেক্ট হয়, ঘুমো ধাক্কা মারি ঘুম তাকি তুলতা না বাচ্চান্তরে মাথাত মারথায় না। যদি মারণ প্রয়োজন হয় হাত তো ফিটিত বারিক সিংলাদি ডান্ডা দিছন, ফাউত বারিক সিংলাদি ডান্ডা দিছ, ডরাইতো তার ডর থাকতো, মা বাবারে খুব বেশি ডরাইতো, মায়া করত। সন্তানটি মোবাইল থেকে একটু বিরত রাখো। ছোট ছোট বাচ্চান যারা সনিতা বাচ্চান্তরে একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখবা না, নষ্ট হয়ে যাইবা।
একবারে ছোট বাচ্চাইন তরে একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখবা না, কিছু বড় ইয়ারলে প্রয়োজন হইলে তারে মোবাইল দিবা নতুবা না। এখন রাসূলুল্লাহ ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানের যেই সময় 7 নম্বর বয়স হয়ে গেল, 7 নম্বর বয়স হওয়ার সাথে সাথে তারে তুমি তার নমাজ লইয়া যাও। 7 নম্বর নমাজ কোনো ফরজ হয়ে গেছিল না, তে তারে নমাজ লইয়া যাও। কেনে কইলাম 7 থাকি তারে নমাজের আদত করতে, আদত নমাজের আদত হয়ে যাইত। 7 নম্বর বয়স যদি তারে নমাজের কথা কয়, একটা ছেলে যদি 8 নম্বর বয়স নমাজ পড়া আরম্ভ করে, বাবার সঙ্গে যদি মসজিদে যদি যায়, দেখেন মসজিদ নমাজও বাচ্চারা গেছেন 8 বছর 7 বছর 9 বছরের বাচ্চান মসজিদও যায়। ইতা বাচ্চান মসজিদে যাওয়ার পরে তারা পিছনের কাতার খাড়া করাইতা, জমাতে নমাজ পড়তে গিয়েইতা বাচ্চাইন তরে জমাতর মাঝখানো ঢুকাইতা না, না বালিক বাচ্চাইন মাঝখানো ঢুকাইলে জমাত মকরু হয়ে যায়। না বালিক বাচ্চাইনতে আজান দিলে আজানও মকরু হয়ে যায়। এর লাগি না বালিক বাচ্চাইন যারা আসন এরারে পিছনে রাখতাম, মসজিদত দুষ্টামি করেন, মাতামাতি করেন। আমরার দেশ কিছু মানছে কন বলে ইতা বাচ্চাইন তোরে খাইলার লইয়া আইও না, কিছু গার্জেন টকলের গালি গালাজ করেন, তোমার বাচ্চারে ইমুখে আর দিও না, কথা কই দেন। ইগু মসজিদও যাইতো, যাওয়া শিখতো, ইগুরে বাধা দিতে না, আইসে আমরা বুঝাও বা মাতিও না, চিল্লাইও না, আস্তে আস্তে বুঝাইব, চিল্লানি বাদ দিব। গার্জেনটে বাড়িত গিয়া হবা বাপরে বাপের বাপে কইতা তোর কারণে সরম পাই আর তুই মসজিদে গিয়ে চিল্লাইস না, আওলাদে বুঝবো না নি? বুঝব পায়ে মুসলমান। এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া 7 নম্বর বয়স থাকি 10 পর্যন্ত তার নমাজের আদেশ করতায়। কারণ হইল এই বয়স যদি ছোট বাচ্চায় নমাজ যদি পড়া আরম্ভ করিলে হয়, দেখবা এই বাচ্চা প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করব, পবিত্রময় কাপড় লাগাইব, মহিলা মাথার মধ্যে উন্না দিব, কারণ নমাজ পড়িতে হইলে মাথা ঢাকা লাগে, মাথায় তকি দিতে লাগে। কাপড় পাক রাখতে হইলে কুকুর তাকি পাক রাখতাম, মেকুর পাক নবীজে অজু করিয়া গোসল করিয়া কেউ যদি মেকুর কুলের মধ্যে লয় না, যাতে গলিজা দেখা যদি যায় না, কোনো মেকুরের পায়খানা ফসরাপ করছে না আপনার কুলো, তাহলে আপনার কি হইব বলে বাচ্চার দ্বারা আপনি নমাজ, মানে এই মেকুর কুলো লই নিলে আপনার এই কাপড় দ্বারা নমাজ হইব। আর কুকুর, আপনি কুকুরে যদি কাপড় সইলায় আপনার শরীরে জিব্বা লাগাই দিয়ে আপনি গোসল করতেও লাগবো, কাপড় ধুইতে লাগবো, ই কাপড় লইয়া আপনি আর নমাজ পড়িলে নমাজ হবে না। কুকুর যদি বাড়ির মধ্যে গিয়ে বেঞ্চ যদি শুইয়া থাকে আর ওখানে যদি কেউ পরে বসিয়া যদি নমাজ পড়েন, তাহলে জানিয়া রাখবা নমাজ হইত নাই। এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান কুকুর একটা নিকৃষ্টতম জন্তু, যার কারণে বিশেষ করিয়া কুকুর প্রয়োজন যদি হয় ফালকা কোনো বাধা নাই, প্রয়োজন যদিও দুশ্মন ডাকাইতর ডর যদি থাকে, অরে আল্লাহর বান্দাগান আর প্রয়োজন যদি হয় না, না ফালা খান উত্তম বালা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা, বালা মানুষ পরিচয় করা দেয় কুকুর দিয়া। ক্লিয়ার? কুকুরে গু রাস্তা বেজার, বালা মানুষ হইলে কিচ্ছু কইতো নাই, দূরও কইতো নাই, কুদামও দিত নাই। কুকুর যার যার তার হতে হে যাইব তার হতে অত শেষ। আর যে গু বাদ মানুষ কুকুর দেওয়ালে কইব দূর, আনাইলে ইটে গু মারব, আনাইলে কইব চুয়ায়। ইমাম আবু হানিফা কইতরা, বাদ মানুষ বালা মানুষ পরিচয় করা যায়, বাদ মানুষ বালা মানুষ পরিচয় করা যায়। আর হইলে প্রকৃত কোনো পরিবার কোনো মানুষ নমাজি থাকলে কুকুর পালিত না। প্রকৃত নমাজি বাড়ি যদি থাকে, দিনদারি থাকে, এই বাড়ির নামাজি তখন দিনদারি থাকে, তেরা কুকুর পালিত নাই। প্রয়োজন হইলে কইব ফালা বিরত থাকি যায়, খাম নাই, কোনবাই চইব, কোনবাই আটিব, কোনবাই গড় ঢুকব, সারা নষ্ট করে লইব। এর কারণে প্রকৃত নমাজি যারা এরা কখনো কুকুর ফালা যাইত না, কুকুরের দ্বার লইত না। কারণ বিশেষ করে নমাজি হলে পবিত্রতা চায়, নমাজিয়ে পবিত্রতা অর্জন করে। আর যে নামাজ বিলকুল পড়ে না, এইটা কিচ্ছু বুঝতো না, সব সমান লেভেল থাকো। আবার নবী যে ফরমায়
ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্তানের যেই সময় 10 নম্বর বয়স হয়ে যাইব, 10 নম্বর বয়স তোমাদের সন্তানকে তুমি তেন মারিয়াও নামাজ পড়াও। 10 নম্বর বয়স মারিয়াও নামাজ পড়াও। 10 নম্বর বয়স যদি তোমার সন্তানে আবার যদি দেখো নামাজ পড়ের না, মা বাবায় তোমাদের সন্তানকে তুমি তান মারিয়াও নামাজ পড়াইতাই হুকুম হয়ে গেছে গিয়া। আমার নবী যে কইছেন মারিয়াও তারে তুমি নামাজ পড়াও, কারণ নমাজ যদিও তার উপরে এখনো ফরজ হইছে না, 10 তাকি তারে নমাজর আদত করাইলাও। আদত না হইলে জীবনে নমাজ পড়া যায় না। রোজা জেলা আস্তে আস্তে বাচ্চাইতে রাখি রাখি ফয়লা 1টা 2টা 3টা 10টা বাদে 20টা বাদে 30টা, এইভাবে আমরাও ছোটোবেলা রাখছি। ওভাবে রাখি রাখি জেলা রোজার আদত হয়ে যায়। ওলা 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর বয়স তাকিয়া নমাজ পড়ি পড়ি মানুষ জিন্দগির মধ্যে নমাজি হইত। নমাজ আগের তাকি না পড়িলে মানুষ নমাজি হইতে পারে না। এর কারণে নমাজর আদত করাইতা, প্রত্যেক বাচ্চাগুলোর কিতা করাইতা, নমাজর আদত করাইতা, সবে নমাজর তাকিদ দিতা। এরপরে কইতরা আমরার দেশে দেখেন অনেক বাচ্চাই নাচন স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা, পড়ার লাগি মা বাবায় মারয়। প্রাইভেটও খেনে গেলেন না, মা বাবায় মারয়। স্কুলও খেনে গেলে না মারয়। নমাজর লাগি কতজনে মা বাবায় মারছন জানিয়া রাখক। যদি মা বাবা আগে ঘরের মধ্যে যদি নমাজি হইন না, তাহলে আওলাদ হল জানিয়া রাখবা নমাজি হইতা নাই। খুব হব এটা ভাগ্যর চক্কর হয়ে যেতে পারে। মাঝে মধ্যে মা বাপ যদি নমাজি তা হইন না, কোনো পরিবারও আছে মা নমাজি, মা নমাজি থাকলে দেখবা মেয়েরা হয়ে গেছেন গিয়া নমাজি, আর মার টানে দেখবা ছেলেরার মধ্যে একট্ট হয়ে গেছেন গিয়া নমাজি। বাপে বিলকুল নমাজ পড়েন না, সাইয়া দেখবাই ছেলে 3টার মধ্যে দুগিয়ে বিলকুল নমাজ কিতা জিনিস বুঝেন না। এগিয়ে নমাজ পড়ে এগিয়ে মার তাকে কিছু আলামত বালা জিনিস পাইলাইছে। এর কারণে আর কোনো পরিবারও দেখবাই বেটায় বড় নমাজ পড়য়, বেটা বড় নমাজও যাইত্রা, মসজিদও যাইত্রা, নমাজ পড়ন, কিন্তু খবর জানা নাই। আমরা পিত্রর খবর দেখি আর না। কিছু বাড়িয়ালি বেটি মানছে হইতে পারবা, গড়ের বেটিয়ে দেখবা 5 ওয়াক্তর নমাজ রে পড়ের নাম। 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত না। এইভাবে কিছু বেটি মানুষ হকলে নমাজের মধ্যে অনেক গাফলতি করডা। মা বাবায় যদি নমাজ পড়েন না, আওলা দখল জানিয়া রাখবা নমাজি হইতা নাই। আর যে পরিবারও নমাজ নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে পবিত্রতা দেখতে পাইতা নাই। নমাজ না থাকলে দেখবা এই বাড়ির মধ্যে দুর্গন্ধ থাকবো, শাসিত ফসরাপ। নমাজ না থাকলে এই বাড়ির দেখবা খালি সিনাবিট আর সিনাবিট, বুঝাইছো? সিনাবিট চিনুন? হ্যাঁ, নমাজি বাড়ি থাকলে এটা সিনাবিট আউরি দেখতে নাই। নমাজি বাড়ি থাকলে আউরি দেখবা দুর্গন্ধ দেখতে নাই। নমাজি বাড়ি থাকলে ঘরের মধ্যে পরিষ্কার দেখায়, আর যে বাড়ির মধ্যে বিলকুল নমাজ নাই গিয়া দেখবা সারা তাউরি। এর লাগি নমাজে মানুষের জীবন সুন্দর করিয়া থাকে। নমাজে মানুষে কি করে? পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায়। নমাজে মানুষের গরিবতা হালতরে দূর করিয়া থাকে। নমাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে। আর নমাজে মানুষে জান্নাতি বানাইয়া থাকে। আল্লাহর রাসূলে ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহর। জান্নাতের চাবি হইল গিয়া নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া পাক। চাবি দি উদাহরণ দিছেন, চাবি নইলে তালা খুলবনি না। তে নমাজ পড়িতে হইলে আপনার পাক অজু করা লাগবো। অজু করতা পাক হইতা, পাক না হইলে নমাজ হয় না। আর নমাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাত পাইতায় নাই। নমাজ নাই, জান্নাতের কোনো দাবি নাই। ও ভাই, মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলীরে 3টা নসিহত করছেন। কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ও আলী তুমি দেন 3টা কাম দেরি করিও না। 1 নম্বরে আস-সালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব নমাজরে তুমি দেন আদায় করিলে দেরি করিও না। সময় মতো নমাজ আদায় করা, সময়ের গুরুত্ব দেওয়া। সময় মতো নমাজ যদি আদায় করেন না, জানিয়া রাখবা
ওরে আল্লাহর বন্দেগান, আপনি এই নমাজটা কি কোনো তেমন ফায়দামন্দ হইতে পারতা নাই। আমরা লাগি ওয়াক্ত পাচান না ফরজ, মসজিদে পড়িস লাইনি ওয়াক্ত পাচান না ফরজ অর্থ কিতা অক্তে অক্তে নমাজ পড়া নাইলে তো কইলা মানে খাইল যাইতাম গোয়াড়ি তে 2 দিনের নমাজ একলগে পড়িয়া যায় কি। এটা অন্যান্য আছেন একগুলো রাফিজি খারেজি, তারা নমাজ 2-3 দিন একলগে পড়ি দেয়, বুঝাইছেন। ইলা না ইলে ইলে তো কত নমাজ মিশা মাতিল আরে বিয়ার বরজাতি দিয়া কইলা আরে আমরা তো নমাজ 2 দিনের পড়ি লাইছি অ্যাডভান্স, আমরা 2 পড়ি আইছি দেখছে হড়াইতো না জুয়ার আসর পড়ি আইসা ইয়া খালে খাইয়া গেলা অনেক কিওর জুয়ার আসর কুটুম বাড়ি গিয়া কইলা অনেক কোনো মা বই নকলে এমনি কুটুম বাড়ি গেলে কিছু নমাজ কমি যায় হবে না। হয় মা বই নকলের নমাজ কিছু মা বই যায় কুটুম বাড়ি গেলে কইলা নয় আমি 1 সপ্তাহ পড়ি আইছি। বেটা মানুষ কইলা নয় আমি 2 দিনের নমাজ পড়ি লিছি, বিয়াই নমাজ পড়ি আইছি এসা পর্যন্ত পড়ি লিছি। তুম খাইলা না কিওর নমাজ, নমাজও ঠকা যায় না, ওক্তে ওক্তে নমাজ পড়তে লাগে। নমাজ তো কোনো অবস্থায় মাফ নাই। আপনি বালিক হওয়ার পরে আপনি আমি হক্কা কোনো সময় বেমার দাঁড়াইয়া নমাজ পড়িতাম পারি আর না আপনি কৌদ বসিয়া পড়িতাম, বসিয়া পাড্ডা না আপনি শুইয়াও ইশারা করিয়া নমাজ পড়িলাইতাম। মা বইনগুলোর তেমনিভাবে কিন্তু মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমারের সময় নমাজ মাফ। 3 দিন হক্কা, 5 দিন হক্কা, 7 দিন হক্কা, 10 দিন হক্কা, মহিলাদের জন্য আল্লাহ কি করছেন নমাজ রে মাফ করিয়া দিলাইছেন। অতদিন মহিলাগুলোর নমাজের কোনো হিসাব নাই, নমাজ পড়তে লাগের না। কিন্তু আমাদের দেশে বোঝা যায় কিছু মহিলাগুলোর নমাজ মাফ আছে, আরো কয়েক রকমের মশলা হয়ে গেছে গিয়া বলে কিলা নাইয়ের মহিলাগুলোর নমাজ মা বাবার বাড়ি আইয়া খালি দেখবা নমাজ ছাড়িয়া খালি ফাঁকাইত্রার ঘুমাইত্রা, বাহর বাড়ি আইলে নমাজ মাফ নাইয়েরই মহিলাগুলো। আরেক গুরুর নমাজ মাফ কোন দিন জানেননি? বিয়া বাড়ি গেলে, বিয়াত কুটুম বাড়ি বিয়াত গেলে, কুটুম বাড়ি বিয়াত গেছ ও সুরার জম্মা তো বেশি মাতিত্রা, ও সুরা এই অত মাত্র কিনু মাতিবার লাগিনু বইসুনি মাতিলে যাও কেউ আভিজিত হনো যাও, যারা বেশি মাতিত্রা হনো যাও ইনু মাতিবার লাগি ইনু ওয়াজর লাগি আর যেন মাতিবা খারিসা পাঠাই দিম বেতই ইনু বাজার দাও কিতার লাগে ইখান তো ই কুটাই কেন মাতিবার লাগি না, তো ইনু বয়ান চলের শুনতায় মাতিবার বেশ কেলবার ও হাফিজির কুটার যাও না হনো ফ্রি আছে বেশ সরি গপ করিয়া যাও 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 কি না যারা মাতিতে যাও কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি কিছু মা বই নকলে অবহেলা করায় দেখক কা কুটুম বাড়ি গেলে প্রায় 100 নমাজ কজা করিলাই। আমাদের দেশে কিছু মা বই নকল বিবাহর আয়োজন যখন হয় বিবাহের বাড়িতে গেলে যাওয়ার পরে প্রায় 1.5 দিন রন, 2 দিন রন, 3 দিন পর্যন্ত রন খাসে খামে নমাজ নাই। মা গো যত খাস খাম থাকুক না কেন ফাঁকে দিয়ে আপনি ফরজ নমাজ আদায় করতে লাগব, ফরজ নমাজ আদায় করতে লাগবো। আপনার এই নামাজের জবাব দিতে লাগবো বলে বিয়া বাড়ি গেছিলাম মাফ, জি না মাফ নাই। আর আমরা মা বই নকলের দেখা খাম করেন বিয়া বাড়ি দেখলাই বিয়ার আগের দিন জমিলা তো মা বই নকল, মা বই নকলের একটা ফুর্তি সবসময় কুটুম বাড়ি যাইতে পারেন বিয়া উয়া লাগলে জমিলা কয়েক জায়গার মা বই নকল জমলা আর একটা ফুর্তি করেন আনন্দ করেন। ও জিকাইত্রা বুয়াই বালা আসনি বুয়াই বিবিজান বালা আসনিতে তোমার ফুড়ি গুড় চলেন নি তে অমুকের ফুড়িয়ে খান নি। আর একটা শুনছই নি আমরা গাঁও তত হয়েছে একটা অঘটন ঘটিছে, একটা শুনছই নি আমরা গাঁও অমুকে অমুকের ফুড়িগুলিয়া গেল গিয়া ও তো হলতা বাদে বালা আর হলতা লাবড়া গব হয়, বাদও হয়, বালা হয়, প্রশংসা হয়, নিন্দাও হয়। আর বেটাইনতে নিয়ে দিলা পিঁয়াজ 1 বস্তা, রসুন আধা বস্তা, আলু 2 বস্তা ও হসুলাও। আর আসা বেটিন দিয়ে আসতা রাইত্রে বা পিঁয়াজ রসুন আদা ওটা খুব সুলাইন বেটিনতে সুলাইন না নি আস্তা রাইত বেটিনতে খালি গোফ কড্ডার খালি পিঁয়াজ চুলাইত্রা রসুন চুলাইত্রা আদা ফিসিত্রা আলু চুলাইত্রা কাম করতে 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 রাইত তুইলেন বেটিনতে বুঝাইছেন কত হেরানি করে।
আর বাদর দিন দেখবা খাইতে সময় বেটিন ধরে করে বেলাইতি না আবার শিরা বুঝেছি বেটিন ধরে টগন বেটাইতি ইলা নিয়ম না উচিত নাই বেটিন তো মেহনত করেন শর্ট ওইতো কেন আর ওইলে তুমি দুই এক বালটি আগে তুলিয়া রাখো না বেটিনতে যা কষ্ট করছো নাই কত কষ্ট করেন বেটিনতে আর তুলিয়া তুই না কোনো কেন লাস্টে দুর্বল হয়ে গেল আর ও শিরা দিতরা বেটিনদের খাও তা বরযাত্রী মরকির উভরাইন বেশি আই গেছো বুঝতে এটা বুঝুন মরকির উভরায় আইতে আসলা 50 আই গেছো 70 খাও পুয়ার না খাও তখন বেটিন তোর দুষ্নি বেটিনতে মেহনত করলে বেটিনতে খাবাইতে যার কারণে বিশেষ করিয়া বাচ্চা ফসরাপ করে দিলেন ইগুরো হুকুম ফসরাপ ই কাপড় লিয়া নমাজ পড়িলে নমাজ হইতো না কাপড় পরিবর্তন করতে লাগব মা গো জানিয়া রাখুন আপনার মারাত্মক কোনো উজোর ভারছেন না নতুবা আপনার বাচ্চা ফসরাপ করিয়া কাপড় বড়াই দিছে কাপড়টা পরিবর্তন করিয়া আপনি নমাজ পড়ান নমাজ পড়ক কারণ নমাজ মাফ নাই কইবা কাপড় পরি গেছে গিয়া আপনার গড্ডেজ আলমারিত তো কত কাপড় আছে সীমা নাই কত কাপড় খাতারে আপনি রাখছেন কাপড়ের কোনো সীমা নাই এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া সারা বিশেষ করিয়া নমাজ খানাইতা পড়ক নমাজ যত সুন্দর করে পড়িবা জীবন আল্লাহ সুন্দর বানাইবা যত শান্তিতে নমাজ পড়িবা আল্লাহ শান্তির জীবন দান করবা নমাজ পড়িলে আল্লাহ করিবি হালত রে কি করবা বলে দূর করবা এখন তখন আল্লাহর বন্দেগান নমাজ পড়তে দেখা বিশেষ করে নমাজ পড়তে সময় জমাতর সহিত নমাজের গুরুত্ব আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ফরমাইছেন ওয়া আলি শুনব ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজার নমাজ তুমি তান হাজির হওয়ার লগে লগে আদায় করি লাইও একজন কারি সাহেব আইন একজন কারি সাহেব ইনো হরুতা গুন্দে বাজার দিলাই নাই এখন উঠোস না রাহুল উঠ আইস আচ্ছা বহ হয় সিগলাল কইলাম ইকান গহর জায়গা নেই ইনো বাস ফোনটা গহ কইলে হাফিজ জিত সিগলাল বারিক সিগলাই গেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজার নমাজ গেলে সওয়াব জানাজার নমাজ বিশেষ করিয়া পড়িবা ফরজে কিফায়া যদিও গেলে সওয়াব জানাজার নমাজ গেলে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন ও আল্লাহর রাসূল ফরমাইছেন ওয়াল আইয়াবু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা এবং বাবা কি কর্তা বিবাহ দিতা ইগো আবার দেরি হয়নি মা বাপে আওলাদ বিবাহ দিলেন দেরি হয়নি না না মা বাপে কত খেয়াল আওলাদ বিবাহ দিতা বালা জাগা ছাইয়া দিতা এক জিনিস খেয়াল করিও মা বাবায় আশা করি ফালিয়া বড় করছো মা বাবার মন খুশ হইতো যাতে ওলা বিবাহ কর্তা নিজের সিদ্ধান্ত না লওয়া বালা সিদ্ধান্ত বুঝাইছে নিজে চাইয়া এখানে হাঁটাইল্লা বাদে হইলে আমার লাগবও লাগবো মা বাবার মন কোনো সব বেজার হয়ে যায় এর কারণ নিজের সিদ্ধান্ত না লওয়া বালা মা বাপে চাইয়ালে বাদে নিজে দেখিয়ে আনো যাইজ আছে প্রত্যেক আওলাদে দেখিয়ে আনা যাইজ আছে মা বাবার সিদ্ধান্তের উপর অটল থাকলে ফায়দা বেশ দোয়া পাইবা হ্যাঁ আর কোনো ক্ষেত্রে যদি সব দিক মিল থাকে মা বাবার মন বইব ইনশাল্লাহ আনো এখন কৌশল নিজের সিদ্ধান্ত লইলা মিজু নিজের সিদ্ধান্ত লইলা নাগা নিজের সিদ্ধান্ত লইলা কুকি হ্যাঁ নিজের সিদ্ধান্ত লইলা মণিপুরি নিজের সিদ্ধান্ত লইলা হিন্দু মেয়ে ওইল না বালা নাই বাদে কইয়ার আমি এর কারণে নিজে সিদ্ধান্ত যেন লইলা লইয়া এটার মধ্যে মন খারাপ থাকবো হইল মা বাবার ই বাইরা ধর্মর মেয়ে বিশেষ করিয়া মিজু বেটি কোনোদিন এই শ্বশুর শাশুড়ির ভাওদের টিভিত না আরও দেখা করলিব আঙ্গুল টিপা পারি গরম পানি দিত বুধু বাইতো নাই বুধ বাইব নি ওসাই
না না বুঝতে পাইত এক জিনিস দেওয়াই যার যারই ধর্ম পালন করতে ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো ধর্মর মানুষের ধর্মর বিবাহ করতে মুসলমান ভাইয়ান একটা জিনিস খেয়াল করিও তুমি একজন মুসলমান একজন আদর্শবান নারী তুমি তালাশ করো একজন মহিলা মুসলমান সাইয়া বিবাহ করিলাও কত শত শত মুসলমান মহিলা হল দেশের মধ্যে আসন বিবাহ করো দিন ইসলাম ব্যাপারে জ্ঞান আছে জাননেওয়ালা এই মহিলার তুমি তান বিবাহ করিলাও তোমার লাগি বালা এই মহিলাটা বিবাহ করা বালা এগুলো সপ্তাহ শিখাইল আনিয়া শিখিলেইব আর অন্য ধর্মের যদি একজন মিজু মহিলা বিবাহ কর মই যদি একজন কি কর তুমি তান মণিপুরী মহিলা বিবাহ করাত লাগি যাও কোনো একজন হিন্দু মেয়ে বিবাহ করাত লাগি যাও আর একটা ধর্মের উপর বিভিন্ন ধর্মের উপর তুমি আঘাত করলাই প্রথমে তুমি কি করলাই বলে ধর্মের বিরোধী ধর্মের উপরে আঘাত করলাই একটা হইল ধর্মের উপর আঘাত করলাই প্রথম তোমার ধর্ম লজ্জিত হইল আরেক ধর্মর মেয়ে আনিয়া যদি পুরা দিনদার বানাইতে পারো তা হইলে তুমি সওয়াবর মালিক বা পুরা যদি একজন ইমান আনিলায় খালি ইমান আনিয়া খালি কলিমা পড়িছে একদিন শাড়ি এখান লাগাই ইমান আনছে তা নাই কলিমা পড়িয়া সব কিছু ইসলামর রীতি নীতি নিয়ম মানার নাম নমাজ রোজা সারা মানার নাম স্বামীরে শ্রদ্ধা করতো শ্বশুর শাশুড়িরেও মানত পর্দা করতো সবটা মানলে ও এরে যদি এইভাবে প্রকৃত মুসলমান বানাইতে পারে তে তান জীবন দৈন্য ফায়দা হইবার খালি যদি কোন কলিমা পড়ি লাইছে মাশাল্লাহ শাড়ি লাগাই দিছি নমাজ নাই রোজা নাই শ্বশুরিরে হেঁটায় কইয়া মাতে আর স্বামীর নাম ধরিয়া মাতে খিগুরে হ্যাঁ ও আর ইগুদি খামাইল বেকার ইগে স্বামীর লাত মারি দিব হ্যাঁ যে তা মনে করে মাতিব আর হরুতা ভাইবা এটা দুভাষু হরুতা ভাইবা কিতা দুভাষু বুঝাইছো দেশ দেখছেন নানি সাইয়া দেখিও দেশের মধ্যে আসন একটা চিনর আস আর একটা টেফি আস দেশি আসন নানি কোনো সময় দেশি আসর লাগি টেফি আসে দেখবা কোনো সময় মিলামিশা করিয়া থাকে আর টেফি আসে দেখবা চিনর আসর ডিমও নাই আর দেশি আসর ডিমও নাই এমন এক ডিম পাড়িল ওটা বাইলা বাচ্চা বাড়াইল না টেফিয়াস না চিনর আস মাঝে দি দুভাষু ওলারাড়ি ওলা বাঙালি কোনো বেটা যদি একজন মণিপুরী মহিলা বিবাহ করলা সন্তান পাওয়ার পরে এমন গঠন হইল না মণিপুরী না বাঙালি মাঝে দিয়া মাঝে দেখিয়া কই কিদার ইগু মণিপুরী গোড়া লাগে মাঝে অয় ইগুর মা মণিপুরী মানছে একটা দেখে গেল ইগুরু হাসিয়ার গড়ন লাগে অয় তার মা হাসিয়া তার বাপে হাসিয়া বেড়ি বিয়া করছো ওইখান মানছে কইতে দাও এর লাগি তুমি মুসলমান আর এক মুসলমান মহিলা বিবাহ করো হিন্দু মেয়ের প্রতি চোখ দিও না হিন্দু মেয়ের বিবাহ করার তুমি যাইও না আরেক ধর্মের উপর তুমি আউরি আঘাত করার যাইও না ইদার থাকি ফসাদ দাঙ্গাইব সম্প্রদায় আসব এবং ক্ষতি হইবে একজন মহিলারে তুমি মুসলমান বানাইতে বহুত কষ্ট হইব একজন মেয়ে সন্তান আসো মুসলমান তুমি ছেলের ধন সম্পদ দেখিয়া হিন্দু ছেলের সঙ্গে বিবাহ তুমি জলদি যাইও না তোমার ধর্ম জলদি ছাড়িয়া যাবার যাইও না তুমি গিয়ে আরেক ধর্ম গ্রহণ করিয়া ধর্মর সম্পূর্ণ মানতে 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 জানতে তোমার বহুত সময় যাইব এর লাগিয়া মা বাবা ছেলে মেয়েরে বিবাহ দিতে ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি গুনিনা ওয়াল আইয়ামা ইজা ওয়াজাদতা লাহা কুফুয়ান রাসূলুল্লাহ ফরমাইছেন ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে কিতা করো তুমি তান বিবাহ দিলা উপযুক্ত হওয়ার লগে লগে কিতা করো বিবাহ দিলাইও এর জন্য নামাজ সম্পর্কে আমি আলোচনা করলাম জমাতের গুরুত্ব নিয়ে একটা আলোচনা হাদিস আমি পড়ি আর সবসময় জমাতে আমরাও পারি না নামাজ তবে সবটা জানিয়া রাখবেন আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 سنين درجة আল্লাহ রাসূল ফরমান একলা নামাজ পড়লে এক রাকাতে এক নেকি আর জমাতে নামাজ পড়লে এক রাকাতে 27 নেকি আল্লাহ দান করন হোনা সুবহানাল্লাহ এর লাগি বাইরে দয়া করিয়া সারা জমাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করত জমাতে পারছেন না একা অবস্থায় আপনি কি করক্কা নামাজ পড়ার চেষ্টা করক্কা
নমাজ এমন একটি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত, যে নমাজের মধ্যে দেখো আল্লাহর বান্দাগান সালাম করতে লাগে। নমাজ পড়িতে সময় নবীজিরে সালাম না দিলে সেই নমাজ আল্লাহ কবুল করে না। কিন্তু নমাজের মাধ্যমে আপনারে কেউ সালাম দিলাইলে নমাজ হইতো নাই। আপনারা সালাম দিচ্ছেন, আপনি আলেক লই দিচ্ছেন, হইতো নাই। আর আপনি আখতে একজনের সালাম শুনি আলেক লই দিচ্ছেন, কিবা তো নমাজ পড়িতে রাখতে দেখছেন হুজুর আইসুন আসসালামু আলাইকুম, নমাজ ভাসিদ। কিন্তু নবীজিরে সালাম দিতেও লাগে, নবীজিরে কিতা কথা লাগে। এক বেটি আসলো খুব গরম, আগে আগে শ্বশুরি খুব ডাট আসলে আগে আগে, এখন কু শ্বশুরি অকল বেশ গরম না। আর এখন কুর যে কোনো পরিবারের শ্বশুরি গরম হইলে পরিবার নষ্ট হয়ে যায়, ভাঙ্গি যায়। আর আগে আগে জেলা ছেলের বউ অকলে শ্বশুরি অকলরে মানছন, এখন মানন ক। আগে শ্বশুরি অকলে কইয়া কইয়া দিতা, ও ছেলের বউ অকলে রান দিতা। এখনকার সময়টা শ্বশুরি অকলে বেশ কইয়া দেওয়া লাগে না। ছেলের বউটা এখন শিয়ান, বাহর বাড়ি থাকতেও শিখিলা না। এখন মোবাইলও আছে না, ইউটিউবও সার্চ করলা, কিজা খানি বানাইতা, কিতা বড়া বানাইতা, চাউমিন বানাইতা, না কিতা বানাইতা, পকোড়া বানাইতরা, চপ বানাইতরা, কিতা কিতি বানাইতা। এটা বেটিন তো সারা বার হয়, তা বেটিন ফার্স্ট ইউটিউবও টিবা মারবা যেন সারা শিখি দিবা। শ্বশুরি ওখান কইতা পারো, মাইগো পর্দা করিও, মাইগো উঠিয়া হজরের নমাজ পড়িয়া তোরা তিলাওয়াত করিয়া চা নাস্তা করিয়া দিও, ইতা কইতা শ্বশুরের কথা শুনতা। ছেলের বউয়ে শ্বশুরিরে শ্বশুরডে গরম পানির ব্যবস্থা করিয়া দেখো, আপনার মা বাবার সমতুল্য। এতে দেওররে গরম পানি করিয়া দেওয়ার অর্ডার নাই, দেওরর কাপড় দইয়া দেওয়ার অর্ডার নাই, দেওরর বিছনা ঠিক করিয়া দেওয়ার কোনো শরীয়তর হুকুম নাই। আমরা দেশ কিছু হরিয়ে গেলে কইবা ফুয়ার বউগু আল্লাহ আমার এগু হুয়েন তোর কাপড় দই না। তাই যদি স্বইচ্ছা দইতে পারে, নতুবা পরেজ করতো, দেওর উপযুক্ত দেওরর বেটি কাপড় দইত না, উপযুক্ত দেওরর বিছনা ঠিক করাত লাগতো না, উপযুক্ত দেওরর লিয়ে ভাত খাওয়াত বেটি বইত না। শরীয়তর হুকুম একমাত্র স্বামীর কাপড় চুপড় দক আর শ্বশুর শাশুড়ির দক। যার জন্য বিশেষ করিয়া বাইর হকা সমানে দেওয়ার হকা এরার যেন কাপড় দইতেও লাগবো, কোনো শ্বশুরি তাকিদ দিতে পারতায় নাই, শরীয়তে মানে না। যদি কোনো মহিলা স্বইচ্ছা দইলা দক কোনো বাধা নাই, কিন্তু তবুও পরহেজ করাটা কি বলে উত্তম। ও ভাই মুসলমানের লাগি দয়া করিয়া আগে আগে শ্বশুরি অকলরে খুব বেশি মানতা, এখন কোন মহিলা অকলে শ্বশুরি অকলরে কিছু কম মান্ডা। জানিয়া রাখবা, যে মহিলা আজকে শ্বশুরিরে সম্মান ইজ্জত করডা না, শ্বশুরডে মর্যাদা দিতরা না, একদিন তাই নলা শ্বশুরি হইবা, তা নলা ছেলের বউ অকলে জমিনও তানরওয়ালা একদিন কষ্ট দিবা সাতাইবা। তানরওয়ালা জমিনে একদিন কিতা করবা, কষ্ট দিবা সাতাইবা। যার জন্য দয়া করি আল্লাহকে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আর শ্বশুরি অকলে ছেলের বউ অকলরে ছেলের বউ মনে করিয়া মাথাইবা। আমরা দেশও কিছু বেড়াই যায়, ছেলের বউ যেগু আনলাম ইগুরে মেয়ে মনে করিয়া মাথাইতা। নিজের মেয়ে নাইয়ের আসার পরে কইতা, মা গো তোমারে বিবাহ দিলাইছি ফরর বাড়ি, তোমার বাড়ি এখন হইল গে স্বামীর বাড়ি মূল জায়গাত, আমরার বাড়ি কুটুম হিসাবে আইসো, কুটুম হিসাবে থাকো। তুমি আমরার ছেলের বউরে কঠোর কথা কইও না, আমরার ছেলের বউরে তুমি আউরি মাতিও না, কষ্ট দিও না। আমরার দেশ কিছু দারেগা অকল আসন ননন ননড়ি অকল বাবার বাড়ি আইয়া বাইর বউর বিচার করাত লাগি যায়। ইলা ওই কিছু আসন দারেগা ননড়ি অকল বাবার বাড়ি আইবা আইয়া কইবা ঠিক করতাম বাইর বউ। তুমি যত আইয়া ঠিক করাত লাগবা, গরো খালি আগুন তুলিয়া দিবা, আগুন বাড়াইবাই, ইলা কিন্তু ঠিক করা যায় না। তুমি আইয়া সুন্দর করিয়া যাইও মাতাইও, বলে ছোট ভাইয়ের বউ হইলে বোন গো, আমার বাবা ওলা বড় অসহায় মানুষ, মা বড় কমজোর মানুষ, যা পারো আমার বাবারে বাবারে চাইও মায়া করিও, সুন্দর করিয়া তুমিও সাহায্য করিয়া যাও, দোয়া লইয়া যাও, বইন হিসাবে সুন্দর করি বুঝাইয়া যাও। বুঝাইলে একজনে বুঝ মানব, বনর ফাঁকি বুঝাইলেও বুঝ মানে। ফাঁকি দরিয়া নিয়া মাতানি শিকানি আরম্ভ করলে ফাঁকিও মাত শিকিলা, শিখিন না শিখি। যার কারণে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিস আমরা বিশেষ করিয়া করতাম।
মা বাবা একটা জিনিস খেয়াল করবা, নিজের মেয়ে বাড়িতে নিয়া আপনার ছেলের বর বিচার করাই না জানি পরিবার ধ্বংস হইব, পরিবার নষ্ট হয়ে যাইব। এই মেয়েটা কোনোদিন আর এই বাড়ির খেউরের খেদমত আর মায়া করতো নাই। হইব আমার শ্বশুরিও গালিগালাজ করন, আমার স্বামীও কোনো সময় মাতামাতি করন, নাইর আওয়ার পরে বোন গিয়েও আমার লাগি বড় গালিগালাজ করে। এর লাগি ওটা জিনিস কিছু আমরা পরহেজ করতাম। ইটার তাকি ফ্যামিলির মধ্যে ফসাদ অনেক সময় আই যায়, যার কারণে আল্লাহর বন্দেগান যে কোনো ফ্যামিলির মধ্যে বাইরে, আল্লাহর বন্দেগান যে কোনো একজন বড় হক্কা, মাইজলা হক্কা, ছোট হক্কা, জ্ঞান কিন্তু সবরে আল্লাহ সমান কিন্তু দেয় না বাইরে। যার জ্ঞান একটু বেশ আছে তারে কিছু যদি মর্যাদা যদি কেউ দেন না, তাহলে জানিয়া রাখবা গোটা পরিবার গোটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় গিয়া। মনে করিলাও এক ফ্যামিলিত, এক গোষ্ঠীত, এক ফ্যামিলিত 10 ভাই, 3 ভাই, 5 ভাই, এর মধ্যে একজন মোটামুটি পয়সা আছে, তার জ্ঞান আছে, তারে কিছু প্রাধান্য দিতে লাগে। তারে তখন ফলো করলে, সারা যদি মিলিয়ে ফলো করো সারা সম্মান বাড়িয়েছিল। আর তারে যদি অসম্মানী করাত লাগো, মানুষে কইবা বলে এরে এরে অসম্মানী করডা, এগুন মানুষের জাতও নাই, এগুন বেখামা, এগুনতে বুঝরা না, না বুঝি আউরি খালি মাথামাতি কর, তো লগে এরার সম্মান আর জানিয়া রাখুন জানি শেষ কুটুম হক্কা, যে কোনো ব্যবহারে হক্কা, কোনো মানুষের যদি কোনো মানুষে যদি জাহিরাতান যদি অসম্মানী করিয়া থাকে, কুটুম শেষ বুঝে না, কুটুম বাড়িতে আনলে যদি মায়ের লাগাই দেয়, জানিয়া রাখি এটা বহুত নিম্ন স্তরের মানুষ এখনো রইছ। ইলা মানুষ জমিনও পাইবারে টিকর তারিখ কুটুম বাড়িতে আইস, আখতা গা গা করিয়া কুটুম বাড়ির তুইয়া দরবার লাগাই দেন। এটা হয় না, কুটুম বাড়িতে আইসন দরবার করতে হরিয়া করো, দরবার করতে বাদে করো, বইছে না বাদে কত সময় করিও। কুটুম যদি 10খানোর 10 কুটুম বাড়িতে আইস আর মজলিসও যদি দরবার করো, এটা বহুত হিসাবে গেলে তলর পড়া মানুষ, বহুত জাবড়া মানুষ। এখানে কতখান খেদের বুঝরা না, যে কোনো কুটুম বাড়ি যাক্কা গিয়ালে কইবা অমুক মানুষ নি অমুক জায়গা থেকে আইসি নি বলে, বলে রে বই গুণ মানুষ নাই রে পুরা মানুষা বইতে পারছে না, বলে কিতা বলে বিয়ার তারিখও গেছলাম, টিকর তারিখ ওই গুনতে মারি লাগাই দিস, বইছে না সুন্দর মতো হক্কা আইসন খাইয়া যাক্কা, আমরা বইছে না আপনার আল্লাহ বইতো নাই, বাস শেষ। এটা একটা আসল কুটুম গেছ বুঝেন না, মায়ের গালিয়ানি শুরু করে দিন। এটা খেদে 5 বছর খেদিব, 10 বছর খেদিব, 50 বছর খেদিব, দেখে দেখো না সময়। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে অতটা কি হয়, পরিবারের মধ্যে ধ্বংস, ফসাদ আয়, ঝগড়া হয়, পরিবারের মধ্যে ফসাদ আয়, ঝগড়া হয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখবা, খাস করে সবে আওলাদরে নমাজের আদেশ করো, এক অন্য নমাজের আদেশ করক্কা, নামাজ পড়ক্কা, দেখবা নামাজ পড়লে আল্লাহ রুজি ফিরাইয়া দিব, নামাজ পড়লে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব, নামাজ পড়লে আল্লাহ দৌলতর মধ্যে বরকত দিব। নামাজের প্রতি সারা খেয়াল করক্কা। আল্লাহ আমরা প্রত্যেকের 5 ওয়াক্তের সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ 10 রোজা হয়, আমার সদকা লইয়াইও, সদকা কিছু কিছু যারা খরচন লইয়াইও, জলদি সদকা লইলাই, সদকা আবো কম পাইয়ার। আমার এরিয়াত মা বই নকল বাইয়াই নকল দারুল কিরাত 10 রোজা আই গেছে, অন্যান্য বছর তুলনায় এবার সদকা কম দিত রাখি, জানো এবার রুজি কম হইল না কিতা। রেজাউল করিম দেও 20 টাকা, রেজাউল করিমর নানা নানিরে মাফ করিয়া দেও আল্লাহ। রেজাউল করিমর তাহির শাহিন উদ্দিন 1 বস্তা চাউল দিছেন আল্লাহ, সৎকারে কবুল ফরমাও। শাহরুল 1 বস্তা চাউল দিছেন আল্লাহ, শাহরুলের সৎকারে কবুল ফরমাও। মমিনুল হাসান 1 বস্তা চাউল দিছেন আল্লাহ, মমিনুল হাসানর দাদা দাদি নানা নানিরে মাফ করিয়া দেও। তোমার নাম? আচ্ছা।